ডিম ভেজে আলু সয়াবিন দিয়ে একদম কষা কষা করে তরকারি ভাত গরম। নাইস। এই যে আদা, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিস ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে শনিবার, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা আজকে উদ্যোগ নিয়েছি রান্না করার, ভাজা ডিম দিয়ে সয়াবিন আলু দিয়ে তরকারি। আলটিমেটলি আমি কথা বললে এই কথা বলে কি বলবো। তো ভিডিও দেখে আপাতত রান্নাটা করা হচ্ছে ছুট করে, আজকে আরো বেশি করে কিছুই না সেরকম, সোয়াবিন ডিম দিয়ে তরকারি, ডাল অ্যান্ড গরম গরম উচ্ছে ভাজা। সকালে হচ্ছে আলু ছোলা মুড়ি খাওয়া হয়েছে। কি সকালে বেশ ভালো করে আলু ছোলা মুড়ি খাওয়া হয়েছে। আজকে আমি বাবারজি, ঠিক আছে, আজকে শেখাতে হচ্ছে কিভাবে রান্না করতে হয়। ও হচ্ছে আমার হেল্পার। করার থেকে বেশি ডিম ভেজে আলু সয়াবিন দিয়ে একদম কষা কষা করে তরকারি ভাত গরম উচ্ছে ভাজা দিয়ে আজকে হচ্ছে রেসিপি হচ্ছে। আর একটা আরো নতুন নতুন রেসিপি আমরা ট্রাই করছি, ঠিক আছে, কাপড় রেসিপি যেটাকে বলে কাপড় রেসিপি, ঠিক আছে। তো চলুন, আরে কেনা কে চাইতে হো, আমাদের সাথে থাকুন। এখন সয়াবিন ধোয়া হয়ে গেছে, এবার সয়াবিনটাকে রাখলাম। সবাই ধোয়া গেছে। কি হচ্ছে, রসুন আর আদা ছোলা তুলছে। নাইস। এই যে আদা, এই রসুন বাটা হবে। ওকে, এগুলোকে ছাড়িয়ে বেঁচে নেব। হচ্ছে আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি সয়াবিনটাতে, খাসি মাংসের মতো টেস্ট হবে। কত দিচ্ছিস? আল্লাহ, খাওয়া চলে যাচ্ছে। হালকা করে বাবুর্চি স্পেশাল নুন। তো এখন আস্তে আস্তে গরম তেলের মধ্যে আলু দেওয়া হচ্ছে, ঠিক আছে। ছোটো ছোটো আলু কাটা হয়েছে। মোটামুটি কিছুক্ষণ 10 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমরা সয়াবিনটা দিচ্ছি ওই একই তেলের উপর। কি করছি? ভাজছি, হ্যাঁ, একটুখানি মচমচে করে ভেজে নিই যাতে ক্রিস্পি ব্যাপারটা থাকে আর কি। ডিমটা মচমচে, তার সাথে ক্রিস্পি ক্রিস্পি সয়াবিন। বন্ধুরা এখন ডিম ভাজা চলছে, ঠিক আছে। তো একদম ডিমটা ফোলা ফোলা হচ্ছে অলরেডি। তো এই হচ্ছে আমাদের তানি, আমার যে শেফ, মানে হচ্ছে হেল্পার শেফ, শিখছে এখন, জানে অনেক কিছুই, তাও একটুখানি মজা করে ওর কাছে শেখাচ্ছি। তো এখন আরেকটা নেক্সট ডিম ভেজছে, সয়াবিন আলু রেডি হয়ে গেছে, উচ্ছে গরম ভাজার জন্য রেডি, দাঁড়াও। তো এই চলছে, তো একদম মাখো ব্যাপার। আর এদিকে হচ্ছে এই যে বাবা মোটামুটি এইখানে সব মশলা কাটা হয়ে গেছে, এই যে পেস্ট রেডি, ঠিক আছে। তারপরে এইখানে আদা রসুন কাটা চলছে, হরিপদর হেসেল, ঠিক আছে। তো এবার চলো নেক্সট। না করো না উল্টে যাবে। তাহলে তো ইউটিউব দেখে সব করা হচ্ছে। ফোড়ন দেওয়া হলো, পেঁয়াজ দিলাম, দেন টমেটো দিয়ে পেস্ট, এই পেস্টটা দেবো। সেখানে সব কিছু আদা রসুন টমেটো লঙ্কা সব পেস্ট আছে। আগে পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নাও। এবার এখানে উচ্ছে ভাজা হবে। আর ও ডিমটা ভেজেছে, এই যে ডিমগুলোর কালারগুলো দেখুন, জাস্ট একদম পুরো সেফ ও আর্মেনিয়ান। কালারগুলোর জন্য আর টেস্টও, কথাবার্তার এটা আলাদাই। হ্যাঁ, सेफ आर्मेनियन। मुझे खावर ऐसे बनाओ कि देख के लगे कि हाँ, देख के लगे पहले दर्शनदारी फिर गुण बिचारी। মানে খাবার যেটাই বানান না কেন, তার থেকে ঢংটাই তো বেশি, সেটা করে আকর্ষণ। হ্যাঁ, মানুষে কিন্তু খাবারটা যে বানাচ্ছে যেভাবে, ঠিক আছে, এটা তো নর্মাল সবাই বানায়, এটা সবাই জানে, কিন্তু আমরা যখন ইউটিউব দেখে আমরা সেরকম জানি না, আমি নট এক্সপার্ট, ওই জন্য শিখছি। হ্যাঁ শিখছি। শনিবার তারপরে ছুটির দিন, বরের কাছ থেকে শিখছি। বর সেরকম এক্সপার্ট না, কিন্তু যাই হোক, ঠিক আছে, ট্রাই করছি, আজকে সাথে আছে, করছি, এটাই অনেক। তো এখন একটু পরে যখন কষাটানো হবে তখন আমরা দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। আর আপনাদের আশীর্বাদেই আমরা আরো নতুন নতুন কাপল কুকিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। হাজির হয়েছি। চাকুটা কোথায়?
উচ্ছেটা দে, উচ্ছেটা দিয়ে দিন, তুলে নিন। ভাজা হবে দেখুন, এখন মোটামুটি এতক্ষণ যে পরিশ্রম করা হলো তার কালারটা দেখুন, জাস্ট একদম মটনের মতো একদম। तुमसे ना हो पाएगा। ও সয়াবিন একদম সয়াবিন কষা কষা হয়ে গেছে, আর এবার উচ্ছে ভাজা একদম মচমচে হয়ে গেছে, শুধু জাস্ট ভাতটা করা বাকি আছে। ঠিক আছে, তো আমাদের শেফ মোটামুটি শিখে গেছে একদিন কাজ করে। ঠিক আছে, করতে করতেই শিখছে মানুষ। ঠিক আছে, করছে শিখছে, হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে একদিন। ওই দেখো পারছে বেশ। আলুটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে এবার জল দিয়ে ডিমটা দিয়ে জাস্ট খাওয়ার টাইমটাতে দেখাচ্ছি ফাইনালি। আমরা কি দিয়ে করলি, কি দিয়ে করলি তখন দেখতে হয়। রুম সার্ভিস সেটা আবার কি? ফুড অর্ডার করেছিলাম। ভাই ভাই ওপরে একলা থাকি, আর কি মারিস না, ভয় লাগছে। কে কে? আমি কি? আপনি এটা কি এনেছেন? একদম গরম গরম মচমচে ফুচকা, তার সাথে টক জল, আর নিচে রয়েছে হচ্ছে আলু। আর আপনার লুকটা কি হচ্ছে? আপনি তো জিম করতে গেছিলেন, আপনি পুরো কেটে কুটে ট্রিম করে মানে। আর আমার লুকটা কি হবে? সেই জন্য আর কিছু করার নেই, একদম ফ্রেশ হয়ে একদম মাথা হালকা করে চলে এসেছে। তো মুখটা তো চেঞ্জ হয়ে গেছে। মুখ তো চেঞ্জ হবেই, আর ইয়াং হয়ে গেছি। কি তাহলে এই ফুচকাটা কেমন লাগছে? মানে একদম মচমচে যে ফুচকার ব্যাপারটা, আলুতে তোর ছোলা আলু, একদম কাঁচা লঙ্কা আর টক জলটাকে একদম লেবু দিয়ে। ফুচকা তো আমি সেরকম পছন্দ না আমার। ঠিক আছে, একদিন খেয়ে দেখ, আমি সেজে দিচ্ছি একটা। ঠিক আছে, তুমি ফোনটা ধরো, আমি দেখি খেতে কিরকম লাগছে। কিরকম করে খায়? একটা করে ফাটা। দুপুরে রান্না করার পর বিকালবেলায় এই জিনিস। হ্যাঁ, আমি নিচে যে বাঁধাকপির সেটা নাকি খুব ভালো হয়েছে, বাবা বলছে খুব ভালো তো রান্না। হ্যাঁ, তুই খেয়েছিস তো একটু? আলুটা দিয়ে একটু ভালো করে। এটা আনা ঝামেলা, কিভাবে আনলি? কোনো ঝামেলা না, টক জলটা দিয়ে টক করে মুখে যাবে। এখানে তো কেমন লাগছে বল প্রথমে এই ফুচকাটা যে নিয়ে এলাম? এখানে ডিপ করব? হ্যাঁ, না ডিপ না, ওটা একটু ঢেল আছে। হ্যাঁ, ডিপ কর। কেমন লাগলো? আজকে সকালে একটু আগে আমি উল্টা পাল্টা কিসব খেলাম, আমি কি জানি তুই আনবি। আজ সকালে খাওয়াটা দেখানো হয়নি, কিন্তু দারুণ হয়েছে রান্নাগুলো। ডিমের সাথে সোয়াবিনের তরকারি, সেই খাবারটা দেখানো হয়নি। তাহলে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে খাবারটা। খাওয়ার পর আমরা বলছি যে ব্লগটা তো বলো না, মানে এত খিদে পেয়ে গেছে খাবারের মধ্যে অ্যাটাক। আর খাবারটা এত ভালো হয়েছে, পুরো গন্ধে একদম সত্যি। আর খিদে পাচ্ছিল, কতক্ষণে খেয়ে শেষ করবো। যাই হোক, আজকে এখন বিকাল, রাতে সেরকম কিছু না, ওটাই আছে একটুখানি বাঁধাকপি বানালাম, আর বাবা রুটি করবে। আজকে আমাদের অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে হবে, শুট করবো, অনেক শুট আছে। যাবো আমরা লাইভে। তুই জানি না কি করবি, 9টা বাজে তো। এটা আমরা খেয়ে নিতে, ঠান্ডা হয়ে মানে বেঁচে যাচ্ছে। তুই একটুখানি খায়। না, আমি খাচ্ছি না, তুই খাবি না? একটু হবে না। ব্লগটা আজকে এই মতন এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তো কি করতে হবে জানি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।
খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, আমরা দুজনে মিলে অনেক ইন্টারেস্টিং ব্লগ করছি অ্যান্ড অনেক ফানি ভিডিওসগুলো অনেক নতুনত্ব আসছে, করার চেষ্টা আছে। সো সেটা দেখার জন্য কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং, কিপ লাভিং, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। সি ইন মাই নেক্সট ব্লগ। টাটা, বাই বাই।